এই হলো ব্লেড আর এই হলো টিফিন কাটা। আজকে এই রুটি দিয়ে আমার সৎ ভাইকে খাওয়াইয়া মেরে ফেলবো। ও কেন আমার বাপের সম্পত্তি ভাগ নিবে, সবকিছুতে ওর ভাগ দিতে হবে। আজকে ওকে খাওয়াইয়া একদম মেরে ফেলমু। ভাই আপনার তো খিদে লাগছে, রুটিটা খান। ধন্যবাদ ভাই। আমি সারাদিন ধরে কাজ করতেছি, অনেক ক্লান্তি লাগতেছিল, অনেক খিদাও লাগছে। তুই রুটিটা এনে দিছস, আমি খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেড আর কাটা মিশে দিচ্ছি, এবার গলা কেটে মরবি। সকল সম্পত্তির মালিক আমি নিজে একা হব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, আমি কাজ করি তাহলে। কিরে, ও মরলো না কেন? ওর কিছু হলো না? না না, এইভাবে তো হবে না, অন্য উপায় বের করতে হবে। যাই, অন্য আইডিয়া নিয়ে আসি। এই তো মামা, মিশাই দিছি। এবারে খাওয়াই দিমু, এবারে খাইবি আর মরবি। আজকে তোকে কি বাসায় দেখবো। ভাই অনেক গরম পড়ছে, পানিটা খান। ঠিক আছে ভাই। এটা খাবি আর মরবি। হা হা হা। বিসমিল্লাহির রহমানির রহিম। আরে ভাই, এটা কি করে সম্ভব? কি রে ভাই, কি হইছে? কিছুই তো বুঝলাম না। আমি আপনাকে প্রথমে রুটির সাথে ব্লেড আর টিফিন মিশে দিছিলাম, আপনি খেয়ে মরে যাবেন তা না, আপনার কিছু হলো না। তারপর আমি এই পানির ভিতরে বিষাক্ত মেডিসিন মিশিয়ে দিছি যেন খেয়ে আপনি মারা যান। এরপর আপনার কিছু হলো না, কি করে সম্ভব ভাই এটা? ও, বুঝতে পারছি। শুন ভাই, আমি প্রত্যেকটা কাজ করার আগে অথবা কিছু খাওয়ার আগে বিসমিল্লাহ বলি। কারণ বিসমিল্লাহ বলে কিছু করলে আল্লাহ তাআলা নিজেই তাকে হেফাজত করেন। কোনো বিপদ আসার আগে যদি কেউ বিসমিল্লাহ বলে, তাহলে আল্লাহ তাআলা নিজেই তাকে রক্ষা করেন। আর তাছাড়া আল্লাহ যাকে বাঁচান তাকে কেউ মারতে পারে না। বুঝতে পারছো ভাই? ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আমি জীবনে আর এই ভুল করব না। মাফ করার মালিক আল্লাহ। ঠিক আছে, আমার তোর প্রতি কোনো অভিযোগ নাই, আমি তোকে মাফ করে দিয়েছি। সবাই কমেন্ট বক্সে আই লাভ আল্লাহ লিখে যান, আর মুসলিম হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন।